আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মার্কেটের লেনদেন থাকবে না, তো আজকে আলোচনা থাকবে। যে আলোচনাটি আমাদের ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছি, আমি পার্সোনালিভাবে স্টকটি নিয়ে অনেকের মাঝখান থেকে এটি নিয়ে কোশ্চেন পেয়েছি যে স্টকটির বিষয়ে আলোচনা জানতে চাচ্ছি। তো স্টকটি আজকের আলোচনার যে স্টকটি আইটিসি স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানাবো। আপনারা যদি ধৈর্য সহকারে আলোচনা থেকে বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন, আইটিসি এই স্টকটি কেমন হবে এখন। তো এই স্টকটির কেমন হবে সেই বিষয়টি আপনারা এই আলোচনার মধ্যে জেনে নিতে পারবেন, এবং এই স্টকটির কি রয়েছে কি না রয়েছে, তার আয় কি, তার ন্যাব কি, তার আরএসআই কত, এই সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। এবং এই স্টকটি কত টাকা প্রাইস ব্রেকআউট করতে পারলে স্টকটি মার্কেটে আরো ভালো হবে, আর না হয়তো কি কারেকশন হবে, সকল তথ্যই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা যদি ধৈর্য সহকারে শুনতে পারেন। তো আইটিসি স্টকটির আলোচনা শুনবার আগে আমরা মার্কেটের গত কার্য দিবসের মার্কেটের কিছু অবস্থান নিয়ে আলোচনা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন, গত কার্য দিবসে মার্কেট ডিএসসি 100 17.32 প্লাস ছিল, যেখানে 386 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। এই সময় এরকম লেনদেনই হবে এটি আমরা আশাই করেছি। তার মানে এরকম আরো কম হওয়ার কথা ছিল, মানে ধারণা ছিল, তারপরও কিন্তু ভালোই হয়েছে, খারাপ না। তো এই সময় কিন্তু আসলে সকল বিনিয়োগকারী অ্যাক্টিভ থাকে না। তো আগামী যে লাস্ট 27 তারিখ যে লেনদেন, এখানেও কিন্তু খুব একটি বেশি যে লেনদেন হবে তেমন না, তবে মার্কেটের অবস্থা ভালো থাকবে, পজিটিভ থাকবে। মার্কেট ঈদের পর আমরা একটি ভালো মার্কেট দেখতে পারবো। তো চলুন ধীরে ধীরে আরো আলোচনা করি। আপনারা জানেন সকলে যে 219টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারার তালিকায় ছিল 96টি কোম্পানি, 77টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি জেনারেল ইন্স্যুরেন্সটি প্রথম অবস্থানে থাকা সেক্টরের মধ্যে 33টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, এবং টেক্সটাইল ছিল 28টি, ইঞ্জিনিয়ারিং ছিল 20টি, এবং ফাইন্যান্স সেক্টরের 19টি, এবং ফার্মা সেক্টরের 17টি, ব্যাংক সেক্টরের 16টি। এরকম ভাবে কিন্তু অনেক সেক্টরেরই, মানে কোনো সেক্টর আর বাকি নাই যে এই সেক্টরটি স্টক আপে যায় নাই, সব সেক্টরের স্টকই কিন্তু আপে গিয়েছে। তো এই ছিল গত কার্য দিবসের মার্কেটের অবস্থান। এখন আমাদের আলোচনার যে টপিকটি আইটিসি স্টকটির এটি বিস্তারিত আলোচনা আপনারা শুনবার চেষ্টা করেন। এটি আপনাদেরকে যদি সর্বপ্রথম বলি, স্টকটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,86,00,000 মতন, এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,86,00,000 মতন। এই কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি, আপনারা সকলেই অবগত রয়েছেন। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 81 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 11 পয়সা। এই কোম্পানিটির ন্যাব রয়েছে, যেটি পার শেয়ার সম্পদ মূল্য 21 টাকা 97 পয়সা, এবং এই কোম্পানিটি গতকালকে আমরা ক্লোজিং দেখতে পারছি যে 38 টাকা 10 পয়সা ক্লোজিং হয়েছে, এটি আপনারা দেখতেই পারতেছেন। আর এই স্টকটি আমরা ডিএসসির ওয়েবসাইটে যদি আরো তথ্য সংগ্রহ করি, দেখুন এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 31 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজের নামে, এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 550 টাকা 10 পয়সা পর্যন্ত। আর এটি আইটি সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2016 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, এবং এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, এবং লং টাইমের জন্য লোন রয়েছে সামথিং। আর এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন, তাহলে তাদের স্টক ডিভিডেন্ড দেওয়া অবস্থাও রয়েছে, এবং ক্যাশ ডিভিডেন্ডও দিয়ে থাকে। তো
এটি দুটি দেয়, স্টকও দেয় আবার ক্যাশও দেয়। তো এই স্টকটি আপনারা যদি এই স্টকটির ওয়েব অ্যাড্রেসে আপনারা ক্লিক করে আপনারা জানতে পারেন এই কোম্পানিটির আইটি সেক্টরের মধ্যে কি কি সার্ভিস দিয়ে থাকে, কি কি পণ্য তাদের বাজারজাত করে থাকে, সে সকল তথ্য কিন্তু ওই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এবং ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই কোম্পানিটির আপডেট যে তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির আরএসআই কত, স্টকটি এখান থেকে যদি ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্স কত, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট না করতে পারলে স্টকটি কারেকশন হতে পারে, সেই সকল বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আপনারা এই স্টকটি ইতিমধ্যে দেখতে পারতেছেন গত কার্য দিবসে কিন্তু একটি ভালো র্যালি হয়। ভালো র্যালি বলতে গেলে ভালো একটি প্রাইস হয়েছিল। তারপরও এই স্টকটি যে প্রাইস হয়েছিল যেটি আপনারা জানেন যে 38 টাকা 50 পয়সার দিকে চলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে 38 টাকা 10 পয়সায় গিয়ে ক্লোজিং হয়। তো এই কোম্পানিটি এই মুহূর্তে যদি আপনাদেরকে সাপোর্টটি বলি এবং স্টকটির রেজিস্ট্যান্স বলি তাহলে আপনারা আসলেই উপকৃত হবেন। আমি জানি স্টকটির এই মুহূর্তে সাপোর্ট রয়েছে সেটি আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা বোঝার চেষ্টা করবেন। দেখুন এই মুহূর্তে যে সাপোর্টটি আমাদেরকে ফলো করার প্রয়োজন সেটি হলো যদি কোনো কারণবশত স্টকটি কারেকশন হয় তাহলে সেটি হলো আমাদের সাপোর্টটি দেখতে হবে। এই বিষয়টি আপনারা নজরে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো আমাদের জানা প্রয়োজন। এখন কারেকশন না হোক, দুদিন পরেও যদি কারেকশন হয় তাহলে কোথায় আসবে, কোথায় তার সাপোর্ট হতে পারে, সেটি হলো 35 টাকা 20 পয়সা তার সাপোর্ট। এবং এই স্টকটি এখন যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, এটি ছোট একটি রেজিস্ট্যান্স, যেখানে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতেই হবে। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট না করে তাহলে কিন্তু স্টকটি বাজারে ভালো কিছু করতে পারবে না, যেটি 38 টাকা 80 পয়সা, যেখানে আর 70 পয়সার গ্যাপ রয়েছে। 38 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে এই স্টকটির গতকালকের যে ক্লোজিং, সেই ক্লোজিং অনুযায়ী আরএসআই রয়েছে 58.16। তাহলে আপনারা সকলেই জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং লো আরএসআই আমরা বিনিয়োগ করতে আগ্রহী হব। হাই আরএসআই তার মানে 70 আরএসআই এর আশেপাশে আমরা সেল করার জন্য প্রস্তুত নিব। তো এই মুহূর্তে এই স্টকটি থেকে আমরা বিনিয়োগ করে প্রফিট করতে পারবো কিনা, এবং এই 38 টাকা 80 পয়সা প্রাইসটি যদি ব্রেকআউট করে তাহলে ওই যে বললাম যে আরএসআই, তখন আরএসআইকে আমাদের ফলো করতে হবে। সকল কিছুই কিন্তু মাথায় রেখে এটি প্ল্যানিং করতে হবে, যেহেতু ছোট ছোট প্রফিটের মাধ্যমে কিন্তু এক্সিট হয়ে যাচ্ছে প্রতিটি স্টক, এটি আপনারা সকলেই জানেন। তো প্রতিটি স্টক যেহেতু এরকম হচ্ছে ছোট ছোট প্রফিটের মাধ্যমে এখান থেকে বিনিয়োগকারীরা এক্সিট নিয়ে ব্যাগ নেই। তো এটার ক্ষেত্রে এরকম হবে কিনা এটি কিন্তু আপনারা মাথায় রাখতে হবে। এবং এই যে রেজিস্ট্যান্সটি 38 টাকা 80 পয়সা, এটাকে আমাদেরকে ফলো করতে হবে। বিনিয়োগ করা থাকলেও ফলো করতে হবে এবং বিনিয়োগ যদি এখন নতুন করে আমরা করতে চাই তাহলেও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আরএসআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি স্টকের ক্ষেত্রে। সকলকেই বলবো যে আরএসআই ফলো করবেন এবং আপনার হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই কিন্তু আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আপনার হাতে থাকা স্টকের নাম আরএসআই লিখুন আমাদের ভিডিওর কমেন্টে, আমরা রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর আমাদের সাথে যদি আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন। অ্যাড হতে চান তাহলে লিখুন গ্রুপে অ্যাড, তাহলে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়ার জন্য লিঙ্কটি দিয়ে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদের কেনাকাটা করেন।